অনুপ আর রমেশ দুই বন্ধু। তারা ছোটোখাটো চুরি করে জীবন চালাতো। তবে তারা আজ ছোট কিছু চুরি করেনি। তারা আজ ব্যাংক ডাকাতি করে বাড়ি ফিরছে। ভাই, আজ তো বড় হাতে মেরে ফেললাম রে। হ্যাঁ রে ভাই, ঠিক বলেছিস। আজ তো আমরা লাল হয়ে গেছি। এখন আর 1 বছর আমাদের চুরি না করলেও চলবে। তা ঠিক বলেছিস, কিন্তু আমার খুব ভয় হচ্ছে। যদি ধরা পড়ে যায় তো সারা জীবন জেলের ভাত খেতে হবে। তবে এক কাজ করা হোক, চল বাসে করে কোথাও একটা চলে যাওয়া হোক। রাতটা বাসে কেটে যাবে, আর সকাল হলেই দার্জিলিংয়ে চলে যাব। সেখানে গিয়ে খুব মজা করা হবে। হ্যাঁ, তাই করা হোক। তবে এখন বাস পাবো কোথায়? সব বাস তো বন্ধ। তুই জানিস না, রাত 2টো বাজে একটা বাস আছে। আমার ভাই জানা নেই, বলছি যখন কিছুক্ষণ অপেক্ষা করা যাক। বস এখানে, বাস এলে উঠে পড়বো। এই বলে রমেশ ও অনুপ বাসের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ওইখানে এক বৃদ্ধ এসে জিজ্ঞাসা করলো। এত রাতে কোথায় যাবে বাবা? এখন তো কোনো বাস নেই। দাদু, আমরা ঘুরতে যাব অনেক দূরে। আর তুমি জানো না, রাত 2টো বাজে একটা বাস আছে। আচ্ছা, তোমরা কি 69 নাম্বার বাসের কথা বলছো? রমেশ কিছুটা বিরক্ত হয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, হবে হয়তো ওইটাই। ওসব নম্বর ফম্বর জানি না। ওই বাসে উঠো না তোমরা বাবা, আর ফিরতে পারবে না। ও দাদু, আপনি কি সিনেমা একটু বেশি দেখেন নাকি? ওসব ভুতুরে বাস ফাস হয় না। বৃদ্ধ আবারও বললেন। এই বাসে যারা ওঠে তারা আর নামতে পারে না, আর ফিরেও আসে না। বৃদ্ধ আরও কিছু বলতে যাবে, ঠিক সেই সময় বাসটি চলে আসে। তোর মশাই, আপনি জানতো বাস চলে এসেছে, আমাদের যেতে হবে। কোথায় যাবেন? তাড়াতাড়ি উঠে পড়ুন, এরপরে আর বাস নেই। এই বলে রমেশ ও অনুপ বাসে উঠে পড়ে। বাস চলার কিছুক্ষণ পর ভাই, বাসের লোকগুলোকে কেমন অদ্ভুত দেখ। কেউ কারোর সাথে কথা বলেনি, কেমন চুপ করে বসে আছে। চল ভাই, নেমে যাই, এখনো সময় আছে। আমার কিন্তু খুব ভয় হচ্ছে। আর কিসের ভয়? দেখ, ওরা কি ওই একে অপরকে চেনে? আবার অনেক রাত হয়েছে, সবার ঘুম পাচ্ছে, তাই সবাই চুপচাপ আছে। অনুপ কিছু না বলে চুপ করে বসে থাকে। কি ভাবছিস? কিছু না বলে চুপচাপ বসে আছিস? না, আমি ওই লোকটার কথা ভাবছি। লোকটা বলল এই বাসে যারা ওঠে তারা আর ফেরে না। কোথায় চলে যায়? কেন আর ফেরে না? দেখ, হয়তো আমাদের মতন চুরি করে কোথাও চলে যায়। আর ওই লোকটা তাদের উঠতে দেখে কিন্তু নামতে দেখে না, তাই বলছিল। আমার কেমন জানি লাগছে। তুই বাস দাঁড় করা, আমি নেমে যাব। ঠিক সেই সময় বাস কন্ডাক্টর এসে, টিকিট টিকিট। এই তো সবে উঠলাম, এক্ষুনি কি নেমে যাব নাকি? আপনি একটু পর আসবেন। কিছুক্ষণ পর আবারও বাস কন্ডাক্টর টিকিট নিতে এলো। টিকিট টিকিট, টিকিট নিন, কিন্তু মনে রাখবেন এই যাত্রার শেষ গন্তব্য সবাই বুঝতে পারে না। ভাই শুনলি, লোকটা কেমন কথা বলছে? সবাই বুঝতে পারে না মানে? ভাই, কিছু বুঝতে পারছি না। বাস কন্ডাক্টর যেন কেমন হয়ে গেছে, কি ভয়ঙ্কর লাগছে। ভাই, আমরা কি ভুল করে ভূতের বাসে উঠে পড়লাম? দাদুটা ঠিকই বলেছিল, চ নেমে যাই। আমরা এগোতে পারছি না কেন? একই জায়গায় দাঁড়িয়ে আছি। বাস দাঁড় করাও, আমাদের নামতে হবে। এখন নামা যাবে না। এই বাসে একবার উঠলে শেষ গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত কেউ নামতে পারে না। অনেক চুরি করেছো, অনেক পাপ জমিয়ে ফেলেছো।